নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও আমি হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বোয়াল মাছের তেল ঝালের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির করেছি। আজকে যে মাছের রেসিপিটা দেখাবো সেটা তোমাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণটা দেখার জন্য। এই মাছের রেসিপিটা তৈরি করতে আমি কতগুলো বোয়াল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়েছিলাম, জল ঝরে রেখে দিয়েছিলাম। এরপরে আমি পরিমাণ মতন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে কিছুটা পরিমাণে সর্ষের তেলও দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার কারণ হলো এই মাছগুলো খুব ফাটে তেলে দিলে পরে, যাতে না ফাটে সেজন্য আমি এই সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে তোমরা দেখতে পারো মাছগুলো ভাজার সময় কিন্তু কম ফাটবে। এরকমভাবে সমস্ত মশলা আমি হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ সময় ধরে মাখিয়ে নেব। এরপরে আমি কতগুলো সবজি কেটে নিয়েছি মাছে দেওয়ার জন্য, যেটা একটা আলু লম্বা লম্বা করে কেটেছি, বেগুনগুলোকেও আমি ওই আলুর মতনই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্যরকম শেপেও কাটতে পারো। এরপরে আমি আলু আর বেগুনটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আলু আর বেগুনে লবণ হলুদ মাখিয়ে রাখলে এর মধ্যে বেশ ভালো লবণ আর হলুদটা ভালো করে ঢোকে এবং ভাজার সময় তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণে আমি লবণ দিয়ে দেব। কাঁচা লবণ দিলে অনেক সময় মাছ তলে লেগে যায় না। এরপরে আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর থেকে কিছুটা পরিমাণে মাছ নিয়ে দিয়ে দেব। সম্পূর্ণ মাছ আমি একবারে ভাজতে পারবো না বলে অল্প অল্প করে মাছ নিয়ে আমি ভাজবো। এক পিঠ হয়ে গেলে পরে আমি আর এক পিঠ যখন দেব তখন আমি সেটাতেও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এই মাছগুলোকে ভাজতে হবে, নাহলে মাছগুলো কিন্তু প্রচণ্ড ফাটে। এরপরে আমি ঢাকা তুলে মাছগুলো হয়ে গেলে আমি তুলে নেব। মাছগুলো ঠিক এরকম লাল লাল করেই ভাজতে হবে, একটু কড়া করে ভাজলেই মাছগুলো খেতে বেশি ভালো হবে। তার জন্য আমি একটু বেশ কড়া করেই মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপরে যে মাছ ভাজার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো সামান্য একটু বেশি ভাজা হয়ে গেলে পরে আমি বেগুনগুলোকেও দিয়ে দেব। আলু আর বেগুন একসঙ্গে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এই ভাজার সময় আমাকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটার যেন একদম লোতে থাকে। যখন আমি এই আলু আর বেগুন ভাজবো লো ফ্লেমে দিয়ে, তখন দেখা যাবে যে অনেকটা আলু বেশ ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও বেশ ভালো ভাজা হয়েছে। এই পরিমাণ পর্যন্ত ভেজে নিয়ে আমি এবার সমস্ত আলু আর বেগুনকে তুলে নেব। আলু বেগুন তুলে নেওয়ার পরে কিন্তু আমি ওই তেলেই মাছটাকে রান্না করব, আমি আর কোনো তেল ব্যবহার করব না। দেখো আমার আলু আর বেগুনটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে পরে যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে কিন্তু বেশি কিছু দেবো না, শুধুই আমি সামান্য জিরে ফোড়ন দেব। আর আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম। মশলাটার মধ্যে ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটার পরিমাণ একদমই অল্প, এর জন্য খুব সুন্দর স্বাদ হয় এই মাছে। বোয়াল মাছে একটু কালো জিরে বাটার দিলে দারুণ খেতে হয়। এটা আমার মা ঠাকুমার কাছ থেকেই শেখা, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। আর আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি ঝোল দিয়ে দেব। মশলাটা থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে পরে কিন্তু আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে ঝোল দেব না, যতক্ষণ পর্যন্ত মাছগুলো ডুবে যায় সেরকম পরিমাণে আমি ঝোল দেব। এই পরিমাণ ঝোলটা দেওয়ার পরে আমি ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে আলু আর বেগুনটাকে অ্যাড করব। ভিজে রাখা আলু বেগুন আমি দিয়ে দিলাম। এরপরে আমি মাছগুলোকেও এই ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখো মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে সমস্ত মাছকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে ডুবিয়ে দিলে বেশ ভালো হবে। মাছগুলোতে ঝোলের মধ্যে ডুবে গেলে মাছেরও স্বাদ ভালো হবে আর ঝোলেরও স্বাদ খুব ভালো হবে। এবার মাছটাকে 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমি আলু বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পরে এতে সামান্য পরিমাণে আমি গরম মশলা অ্যাড করব। তোমরা চাইলে নাও করতে পারো। আমি গরম মশলা অ্যাড করেছি এই কারণে, আমি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই মাছটা করেছি, এই জন্য আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় এবং খেতেও ভালো লাগে। এটা আমি সবসময় ব্যবহার করি, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার এবার মোটামুটি আর 2-1 মিনিট ভালো করে ঝোলটা ফুটে উঠলেই নামিয়ে নেব। এরকমভাবে নামিয়ে নিয়ে তোমরাও কিন্তু রান্না করে দেখতে পারো। এবার আমার পরিবেশন করার পালা। এরকম মাছের সঙ্গে যদি গরম গরম ভাত আর এরকম মাছের ঝোল থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, দুপুরে সকলে হাসি মুখ করে খেয়ে নেবে। এবার তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে শেয়ার করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আমার অনুরোধ রইল তোমাদের বাড়ির সকলকে এরকম করে একবার খাইয়ে দেখো কেমন লাগে মাছটা বন্ধুরা।
আজ এই পর্যন্ত, টাটা।